চাইবেন তো যে আমি টপিক পাইনি? রার অঞ্চল, রার অঞ্চল, ইভিএস ক্লাস 5। উদাহরণ হিসেবে যদি বলি তাহলে দুর্গাপুর, আর কিছু বলতে পারবো না। ঠিক আছে, স্যার আমার একটা টপিক দিন। তো দিলাম তো আপনাকে টপিক। না স্যার দেননি। কেন, পানের চাষ হয়ে গেল, পানের চাষ। হ্যাঁ স্যার হয়েছে। আচ্ছা, এবার আপনি আমাকে বলবেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ঠিক আছে, আচ্ছা ক্লাস 5 ইভিএস বই। আচ্ছা, এবার মৌসুমী, কি খবর? স্যার বন দিয়েছিলেন বন। চই শুরু করেন। সুপ্রভাত ছাত্রছাত্রীরা, তোমরা সবাই ভালো আছো তো? বাহ, খুব সুন্দর। আচ্ছা, তোমরা বলো তো, কে কে বন দেখেছো? আচ্ছা, কি বলছো, তুমি দেখোনি? আচ্ছা, তুমি কি বলছো রাম, তুমি কি বলছো দেখেছো? আচ্ছা, তোমাদের বাড়ির পাশে একটা বন আছে। আচ্ছা বলো তো, এই বন থেকে আমরা কি কি পাই? তুমি কি কি দেখেছো বলো তো? হ্যাঁ, বন থেকে আমরা কি পাই? বন থেকে আমরা অনেক কিন্তু জ্বালানি পাই। আর কি পাই বলো তো? হ্যাঁ, আমরা অনেক কাঠ পাই। সেই কাঠ দিয়ে কি তৈরি হয়? কাঠ দিয়ে দরজা, জানলা, নানা রকম ফ্রেম তৈরি হয়, তাই না? আচ্ছা, তোমরা কেউ গাছ লাগিয়েছো? গাছ লাগিয়েছো? আচ্ছা বলো তো, এই গাছ আমাদের কি কি দেয় বলো তো? হ্যাঁ, গাছ আমাদের অক্সিজেন দেয়। আর কি দেয় গাছ আমাদের? গাছ তো আমাদের বন্ধু। হ্যাঁ, তোমরা প্রত্যেকে গাছ লাগাও, ফল দেয়, ফুল দেয়। আর গাছ থেকে আমরা কি পাই বলো তো? হ্যাঁ, মধু পাই। গাছে কি করে, নানান রকমের প্রাণী কিন্তু গাছে বসবাস করে। বুঝতে পেরেছো? এইগুলো আমরা কোথায় দেখেছি? এগুলো আমরা বনে দেখেছি। আচ্ছা বলো তো, এই বনেতে বনেতে আর কি কি পশু দেখা যায়? হ্যাঁ বলো। বনে নানা রকমের বাঘ দেখা যায়, পাখি দেখা যায়, অনেক রকমের কি দেখা যায়, জলাশয় দেখা যায়। বন কি, বন কি যেখানে হচ্ছে অনেক রকমের গাছ থাকে, সেই গাছগুলোর একসঙ্গে সমাবেশকে কি বলা হয়? বন বলা হয়। বুঝতে পেরেছো? কি বলছো? ওখানে অনেক মানুষ বন কেটে তাদের জীবিকা নির্বাহ করে, বনের গাছ কেটে। না, সেটা কিন্তু মোটেই করা উচিত নয়। বনের গাছ কাটলে কি হবে? আমাদের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে। তোমরা যে বন থেকে কি পাও, নানা রকমের জিনিস পাও, নানা রকমের ঔষধ পাও, তাই না? হ্যাঁ, এগুলো কিন্তু আমরা কিন্তু যদি আমরা গাছ কেটে দিই, তাহলে কিন্তু এগুলো আমরা পাবো না। বুঝতে পেরেছো? আচ্ছা, বন, তাহলে এর পরের দিনে তোমরা বনে কি কি দেখেছো সেটা সম্পর্কে একটা রচনা লিখে আনবে, ঠিক আছে? স্যার এটা, টপিকটা কি ছিল ম্যাডাম? স্যার নিজের দেখা বনখণ্ড। ও, এবার নিজের দেখা বনখণ্ড যেরকম বললেন, তা বনখণ্ড একটা উদাহরণ হিসেবে একটা দিলেন না কেন? কোন বনের জন্য পারপাস বলছেন, মানে তার লোকেশন আমি চাইছিলাম, বুঝতে পারছি। ও, বনখণ্ড মানে তো আপনি একটা উদাহরণ হিসেবে উল্লেখ করবেন যে এইখানকার এই বনখণ্ড, বুঝতে পারছি। হ্যাঁ স্যার। আপনাকে যখন আমি টপিক বললাম যে আপনার দেখা বনখণ্ড, তাহলে সে একটা একটা উদাহরণ পেলে আমি খুশি হতাম। তাহলে স্যার আমাদের এখানের একটা বনখণ্ড বলে দিলে হবে, তাই তো জামপুরের একটা বলবেন, তাই তো বলবেন ম্যাডাম, এ কি যন্ত্রণা। আমি অন্য কিছু তো শুনতেই চাইনি, আমি তাই তো শুনতে চেয়েছি। নিজের আপনার দেখা দেখা একটা বনখণ্ড। বনখণ্ড আপনি বলবেন, সেই সেই লেভেলে বলবেন না। উম, ঠিক আছে, আচ্ছা, আপনার নেক্সট টপিক। স্যার ওটা ওটা বললাম, দিয়ে কি কি বলবো, বন থেকে আমরা কি কি পাই, বনে কি কি হ্যাঁ, দেখেছি হ্যাঁ, সেটা। হ্যাঁ, আপনি পরে বলতেই পারেন নিজে দেখা মন কি আছে। প্রথমে একটা নিজে দেখা এক্সপিরিয়েন্স সম্পর্কে বললেন, যে বাচ্চারা তোমরা জানো আমি বেথুয়াডোরি অভয়ারণ্যে গিয়ে হারিয়ে গেছিলাম। হুম ঠিক আছে, এবার তখন হুম আমি ফিল করেছিলাম যে বন কি জিনিস। এবার বাচ্চারা ফিল করা শুরু করবে না, বুঝতে পারছি। হুম হুম। আচ্ছা, নেক্সট টপিক, কয়লার ধোঁয়া বলুন। দূষণ। কয়লার ধোঁয়া দূষণ। হ্যাঁ, ক্লাস স্যার তো 5। আমি ওটাতে টপিক বলছি। হ্যাঁ, শুরু স্যার করেন। বলবো?